হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। প্রিয় দর্শক, উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি কমপ্লেক্সটি শেষ পর্যন্ত আমাদের নবীনগর উপজেলার শিবপুর যেই গ্রাম, যেখানে উস্তাদ আলাউদ্দিন খাঁ এবং তার পরিবারের বংশধররা জন্মেছেন, যে বাড়িটি নিয়ে কালের কণ্ঠে আমরা একাধিক রিপোর্ট করেছি, শেষ পর্যন্ত সেই বাড়িটিতেই প্রস্তাবিত উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি কমপ্লেক্স। আমাদের সঙ্গে কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম মহোদয়। তিনি বলেছেন উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি কমপ্লেক্সটি শিবপুরে যেই বাড়িটিতে, অর্থাৎ যেই অরক্ষিত ভগ্নদশায় জর্জরিত, সেই বাড়িটিতেই মূলত এই মিউজিয়ামটি নির্মিত হবে এবং সেজন্য ঢাকা থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের 5 সদস্যের একটি টিম শিবপুরে আসবে। আসুন আমরা মাননগর জেলা প্রশাসক এ বিষয়ে কি বলছেন সেটি একবার শুনে আসি। আপনি যেটি বলছিলেন যে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের যে জীর্ণ বাড়িটি শিবপুরে অরক্ষিত বা ভগ্নদশায় পড়ে আছে, শেষ পর্যন্ত তাহলে ওই জায়গাটি আপনারা ওই জায়গাটি ওটাতে আপনারা জাদুঘরটা করতে চাচ্ছেন? জি, ওই জায়গাটা একটা স্মৃতিবিজড়িত কমপ্লেক্স, শুধু জাদুঘর নয়, সাথে আরো স্মৃতিবিজড়িত আরো কিছু কিছু বিষয় থাকবে। মোটামুটি ওই জায়গাটা আমরা মানে করার জন্য আর কি আমরা আশাবাদী আর কি। বিশেষ করে কালের কণ্ঠে কিছুদিন আগে একটা সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেই নিউজের প্রেক্ষিতে আমাদের উপদেষ্টা মহোদয় বিষয়টাকে আমার একটা কি করা যায় সে বিষয়ে সচিব মহোদয়কে নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সচিব মহোদয় আমার সাথে কথা বলেছেন এবং আমরা ইতিমধ্যে একটি উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি কমপ্লেক্স করার জন্য ফিল্ড পর্যায়ে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি। একটা প্রাইমারি একটা প্রস্তাবনা আমরা অলরেডি সচিব মহোদয়ের কাছে পাঠিয়েছি। আশা করি যে আপনাদের গণমাধ্যমের সহায়তা অব্যাহত থাকবে এবং এই কাজ করার জন্য আদিত্য কথা হলো যে আশা করি খুব দ্রুতই আমাদের এই কাজটা শুরু হবে আর কি। কোথায় নির্মিত হচ্ছে আপনার পরিকল্পনা? আচ্ছা, এটা আমরা আসলে ওনার বাড়িটাকে সংরক্ষণ করার আমাদের মেইন প্রয়োজন মনে করি আর কি। ওনার যদিও এখানে ব্রাহ্মণবাড়িয়া সদরেও কিন্তু আলাউদ্দিন সঙ্গীতাঙ্গ একটা রয়েছে, তো মেইনলি ওনার যে পৈতৃক বাড়িটি যেটি একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে, সেই জায়গাটিকে আমরা প্রাইমারি ভাবে নির্বাচিত করেছি আর কি, যাতে তার স্মৃতি বিজড়িত বিষয়গুলো তুলে আসে আর কি, উঠে আসে আর কি। মোটামুটি ধরেন যেহেতু প্রস্তাবিত প্রকল্পটি আমরা পাঠিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ে, এটা মানে কবে নাগাদ হয়তো বা একটা শুরু হতে পারে বলে মনে হয়? আচ্ছা, এই বিষয়ে আসলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা এই সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী 2-1 দিনের মধ্যে আসবে। একটা চিঠি এসেছে, কালকে অথবা পরশু আসার কথা। তো ওনারা আসলে ওনারাও যাচাই করে যাবেন, তারপরে আর কি প্রতিবেদন, তাদের প্রতিবেদন আমাদের প্রতিবেদন সমন্বয় করে একটা ফিজিবিলিটি স্টাডি হবে, কতটা ফাইন্যান্সিয়াল ফাংশনগুলো রয়েছে সব মিলিয়ে একটা যাচাই করে হয়তো বা তারা কাজের উপর নির্ভর করবে যে কয়দিনের ভিতরে আর কি শেষ হবে অথবা কয়দিনের মধ্যে শুরু হবে আর কি। এই শেখ সাদিক খান সহ যারা তার বংশধররা এখনো বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন, তাদের সঙ্গে আপনারা আসলে একটু যোগাযোগ করেন কি? হ্যাঁ, আমরা চেষ্টা করছি তাদের সাথে, সব যারা আছেন, কারণ ওনাদের পৈতৃক বাড়ি যেহেতু আমরা সরকারিভাবে যে কাজ করবো, অবশ্যই তাদের অ্যাকনোলেজমেন্টের দরকার আছে। প্রায় এটা জাস্ট প্রাইমারি আসলে সিদ্ধান্তের বিষয়, এখন আস্তে সিদ্ধান্ত ফাইনাল হোক, ফাইনাল হইলে হয়তো আর কি আমরা তখন সবকিছু পূর্ণদমে কাজ শুরু করবো আর কি। প্রকল্পটির ব্যয় কি এটা আনুমানিক বলা যেতে পারে? না, আমি ব্যয় বলতে, কারণ কাজের উপরে ব্যয় নির্ভর করে আসলে। এখন এখানে কতটুকু কি হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু বাদ যাবে, এটা তো আর আমি বলতে পারছি না। এটা মন্ত্রণালয় পর্যায়ে আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, ওনারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত হয়তো বা নিলে যা হবে তার উপরে ব্যয় নির্ভর করবে আর কি। তবে আপনি যেটি বলছিলেন যে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের যে জীর্ণ বাড়িটি শিবপুরে অরক্ষিত বা ভগ্নদশায় পড়ে আছে, শেষ পর্যন্ত তাহলে ওই জায়গাটি আপনারা ওই জায়গাটি ওটাতে আপনারা জাদুঘরটা করতে চাচ্ছেন? জি, ওই জায়গাটা একটা স্মৃতিবিজড়িত কমপ্লেক্স, শুধু জাদুঘর নয়, সাথে আরো স্মৃতিবিজড়িত আরো কিছু কিছু বিষয় থাকবে। মোটামুটি ওই জায়গাটা আমরা মানে করার জন্য আর কি আমরা। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।